টনি ওই টনি ওই টনি ভাই কত বলেছে হান ঘুম পারতাছ ওই দেখতাছ ওই ওই ভালো কথা হইছে দেখছ ধোয়া গেছে কা তুই হানো ভালো বাড়ি আগলে তুই হানো ঘুমই পারতাছ মজা করছিস শরীর ব্যথা করতেছে ভাই। কারা কি কথা ঘুম পারছ নাই ঘুম পারছি। ঘুম পারলে হানো করছিস যা বাইরে যা ভাই একটু ঘুম পাওয়ানোর দিনে তুমি খালি ডিস্টার্ব করো আমাদের। তুই যে ঘুম রে বেলা করতেছিস দেখ সা কয়টা বাজে? এক কাম কর লাগো না এ হে 10টা বাজে ভাই। 10টার উপরে বাজে 10টা 11 বাজে আমি তো জানি না ওই বলা শুক্রবার বাড়িতে ফয়টার দাওয়াত আছে 9টার সময় 10টা বাজে তাড়াতাড়ি যাই। আমার ভাই আমার মেসাকটা কোন জায়গা? মেসাক নিয়ে যাও মেসাক নিয়ে অনেক জোরে আনতো এটা না মেসাক বুঝে না ওই যে মেসাক ওই না যা ওই যে মেসাক নিয়ে আয় এটা মেসাক ভাই ও আও তোর ডাই যা দাঁত ঘষে বাইরে যা শালা মেসাকটা দাঁত ঘষতে না দাঁতের মুসুল্লা ক্ষয় গেল দাঁত পরিষ্কার হয় না মনে হয় না নাইলে গুবর তুইছে আর একবার ঘষায় তো দেখি না কে কিরে তুই হানে বইয়ে রে যাই বাবা হ্যাঁ ভাই দাঁত ঘষতাছি তুই দাঁত ঘষতে তুই না দাওয়াত খাওয়া দিবি কারবাতে শুক্রবার দিন কারবাতে দাওয়াত খাওয়া দিবি বেলা কত হইছে তুই কামই করবি না দাওয়াত খাওয়া যাবি ও ভাই দাওয়াত খাওয়া মুজো ওই বাড়িতে না আমাদের এক দোস্ত আছে ভুট্টু সাপ এই ভুট্টু সাপটা তাহলে হাতে নিয়ে জানাবো তাহলে আমি দাওয়াত খাই আমার দোস্ত নিয়ে দাওয়াত খাই তারপর আমি আসতাম মুখ দিয়ে যা মুখ দিয়ে যা তোর বন্ধু 10 টাকা নিয়ে আয় দাঁত পরিষ্কার হবো না নাইলা গুলাই না নাইলা গু আগে মধ্যে গেতে গেতে দাঁত ঘষবো আর দাঁত পরিষ্কার হবো এই বল মাসে কি করব তোর জন্য আমার ফোন থাকবো চালু যা আল্লাহ হাই রে জীবনটা রে বাপের সয় সম্পত্তি কি আমার কম আছে তার সারা এমন স্বভাব আমি স্বভাবই পাঠাতে পারি না এই বিনা দাওয়াতের গন্ধ পাইলি বোঝাইয়া আহে নাই নাক দেওয়ান কি করি বিনা দাওয়াত ছাড়া তো আমি থাকাই হারি না আরে মেলা বেলা হইয়া গেল কারণে আমার তো ঘুমই ধরে না এই বিনা দাওয়াতের আশায় এখন দোস্ত তো আহি না আমি যাই গেছে দোস্ত দোস্ত আইসা দোস্ত 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 আমার তো ঘুমই ধরে না দোস্ত তো কি হয়েছে কেউ ওই বাড়িতে যে বিনা দাওয়াত খাওয়া যাবো না তুই দোস্ত তুমি জানো না আমার তো শুনছিলাম জন্টুর কাছে যে ওই বেতে ফয়তার দাওয়াত আছে ওই যে ফয়তার দাওয়াত ঠিক আছে দোস্ত তাহলে নাও যাই আমি বিনা দাওয়াত না খালি না হেমে দেখ বাস না দোস্ত একটা কথা আমার কি দোস্ত এই যে গিডিঙ্গালা বাড়ি দেই এটা আমারই দোস্ত কিন্তু আমার স্বভাব চরিত্র খারাপ কে দোস্ত আমার সব সম্পত্তি তো অভাব নাকি এখন আমার বিনা দাওয়াত খারাপ দে ও তোমরা সাথে দোস্ত মনের কথাটাই কইছাও দোস্ত তাহলে দোস্ত নাও যাই আমরা দাওয়াত খাই আই গে দোস্ত দোস্ত হ্যাঁ দোস্ত কি বাকি খাওয়া দাওয়া করো তুমি আমি তো দোস্ত খাইতে মানে আমি পেটা হয়ে গেছি গে এই আমি তো গোস্ত খাই না এই একটু ঝোল আর একটু আলু গুঁড়া ফালা দিলে আরে আমি খাওয়া হয় কিন্তু দাঁতে ভিতরটা ফাইট দিয়ে এই আলু গুঁড়ার ঝোল বইলে একবারে শেষ হয়ে গেছে দাঁতে ভিতরটা ফাঁক দিয়ে হাত পাইছে এই খিলেল দিয়ে করতে করতে দাঁতে গোড়া দিয়ে রক্ত হয়ে গেছে গা আর একটা কথা দাঁত খেতেছে কি আনছাও গোস্ত কি আনমু তুমি গোস্ত না খাবার তুমি ঝোল আর আলু গুঁড়া খেতো আর আমার দাঁতের অ্যালার্জি খালি বলবে আমি কিছুই খাওয়াই নাই আল্লাহ তাহলে তুমি আমার পারো নাই আমি মেলা কিছু আনছি কি আনছো দোস্ত আঙ্গো ভাইনি গে আঙ্গো ভাবিনি গে না তিন টুকরা গোস্ত আমি যে পকেটে ফালানি এই না দেখে দোস্ত তুমি আমার নাকি দাওয়াত খাইতে আমার ভালো লেগেছে ইরাম তোমরা কোন দিকে আইলা তো দাওয়াত খাইলাম কোথায় হচ্ছে শুক্রবার তে দেখলাম না দোস্ত খাবার কিছু আমরা বিনা দোস্ত এই যে কম না জান এই জন্য না পোস্ট করে লাগে আমরা কিন্তু দাওয়াত না দিলেও হুইঙ্গা দাওয়াত খাই ওই অবস্থা দিলি আমাদের
মাঝে দাও দিদি ভুল করতে পারলে আমরা কি খাইতে ভুল করবো খাইতে ভুল করে আমরা 18 দিন 6 বছরের যা খারাপ আর যাই তো এবারে যে বাবা না বিনা দাও খাইতেছে এলাকার তাতে কি মানে আসছে না খেতেছে গা যাইতেছে গা তাহলে এটা একটা দিত করা লাগবে না হ্যাঁ এই যে দাউদ দেয় হলো 1000 ওয়া যায় হলো 1500 এটা একটা দিত করা লাগবে না কারণ লাগবে এক কাম করি গে ওগো ভাই ওগো দুই ভাইয়ের কাছে আমরা বিচার দেই গে ওগো ভাইয়ের কাছে এই বাদাই মামা মানে দাও কে শর্ট খেলা শর্ট খেলা বিচার দেয় না না দিলু ভাই নাই না দিলু ভাই নাই ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম কি খাও এই তো কি অবস্থা থাক মানে ছোট ভাই জ্বালাই তো মনে এলাকায় ঠিক হাঁটতেছি না আমার ছোট ভাই কি করলো তাও দেয় মনে করেন যে 600 হয়ে যায় বললো 1500 আনের ছোট ভাই তো বিনা দাও এলাকার মানুষ যে সব আরাম দাদা তো আমার মান সম্মানই দেবো না এলাকা উদ্ধার ডুবা লাইলো আমার দাও দে আমি যাই না ওই আরাম দাদা বিনা দাও খা সেটা দিছে এবারে ফেলে দিছে একবারে আচ্ছা ওটা আমি আর বিচার করবো নি ভাই একটা বিরোধ করুন আচ্ছা আচ্ছা দেখেন তাহলে মান সম্মানের মধ্যে আপনারা রাখছিলা তো আচ্ছা এটা করবো নি আমি বিচার দেখেন এটা মাদ্রাসা ভালো আছে এই তো মাসুদ তুমি কি মনে করলা আইছিলাম তো ওই যে বাদাই না খাইলে এই মানে ডাল খাওয়া যায় বিনা দাম মানে এলাকায় তো মান সম্মান থাকে না তো কি করা যায় বাদাই মাথা থর গেছে কারবে তিন না থর গেছে ওদের শুক্র রাখতে আন্ডার বাইরে দালাই তো মনে করেন টিকা যেতেছ না এলাকা এলাকায় মুখি দিয়ে হাত দিয়েছি না শুক্রবার তে দাওয়াত দিছিল আমারে আমি যাই নাই ও বিনা দাওয়াত খাওয়ানে গেছে আন্ডার ছোট ভাই ওই যে পশ্চিম পাড়ার বন্ধু আছে না ওরে হাতে নিয়ে যা হাতে নিয়ে যায় দুজনে খাইছে তো মানুষ হইছে জেনে দাদা 600 না 1500 মানে তো দাওয়াত দুটো জিনিস না যাই বলবো ওয়ারদার মাথা থাক কোন দেখি এলাকার ভাড়া থাকে তাই দেখো এলাকায় সবাই ইনে না কথা বলতেছে দেখি তোমরা যাও চিন্তা করো না আচ্ছা। যেহেতু না করার দরকার আমি বাদাই হাতে কথাটা হই না যে কঠোর ঘটনা সত্যি আচ্ছা। না মিথ্যা যদি কয় না আমি তখন না দাওয়াত খাইছি এর বিচার আমি করব আসলে আপনি বিচার করেন এটা আমার কাছে গেলাম তোমরা যাও যাও না বাদাম এনে তো পারতাছি না বাদাম এনে কি লোকজন আমার বাড়িতে আসে বিনা দাওয়াত খা আচ্ছা যাই দেখি কোনে আছে খুঁজে বের করে নিয়ে আসি আমার ভাইয়া জ্বালায় না থাকাই হাম না গ্রামে মাদ্র সাহেব কি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কই যাইতেছো যাইতে আছি বাইরে খুঁজতে আছি কি এর বলে পাড়ায় জুড়া জুড়া বিনা খায় মানুষের বিচার নিয়ে আসে তোমার ভাইয়া হ্যাঁ আমার ভাইও তো বিনা দাওয়াতের জন্য আমার বাড়িতে লোকজন এসেছিল আমারে বললো গ্রামের ভাই বলে বিনা দাওয়াত খায় তো ওটা তো আমি পারতাছি না যেহেতু তোমার ভাই আমার ভাই তোমার একটা সম্মান আছে আমার তো একটা সম্মান সম্মান আছে আছে। যেহেতু আমি মেম্বার বা মাপনি বিরাও খাই দোষ করে মাপনি বিরাও খাই আমাদের নামি দামি মানুষ আপনার ভাই বিনা দাওয়াত খায় আর একটা বিহিত করা দরকার ওই হারাম দাদা করে আছে কই যা ওকে দুইজনকে খুঁজে দইরা ছশা দিমুনি যা খাওয়া দাওয়া তো ভালোই হইলো আরে দোস্ত তুমি আমার ঘরে যা দোস্ত তোমার খাওয়া দাওয়া ভালো হয়েছে নাকি দোস্ত দোস্ত আমার বিয়ার ইবারে নাই দোস্ত তোমার এত খাওয়া আল্লাহ দোস্ত হাইদি গাইতে না 5,000 টাকা নিল নাকি আমার দোস্ত না ওই যে কি ভাই ডিবলা ডিবলা থাকে দোস্ত না কো দোস্ত বউ বউ দোস্ত বউ একটা কথা কই দোস্ত হ্যাঁ দোস্ত বাজারে বইলাও দোস্ত একটা কথা কই কো দোস্ত দোস্ত বিনা দাও তো আমরা খাবার দেখি হলো পাকা হ্যাঁ খালি খামুই বাচ্চার দাম না তাইবা না দোস্ত আমি বাইতে যাবো আঙ্গো ভাবির নিকে আমি 3 বিলি গোস্ত নিয়ে আইছি আঙ্গো আইতে আঙ্গো ভাবি কচু দিব কচু 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 দিয়ে 3 বিলি গোস্ত দিয়ে পাক করবো আঙ্গো ভাবি আঙ্গো ভাই আমি আইতে না খায়া ঘুমাম তাই নাকি দোস্ত দোস্ত পঙ্গ। আমার তো ভাবি নাই দোস্ত তাহলে আমি কালে খামু এই তোরা কি করো আরে কি করো এই এই আরে তো সে ভাই বাবা করস কে এই হন কোন গেছিলি ভাই ওই দাও ছয় গেছে কোনে রাত খাই গেছিলি ওই বাবা ঠিক করে যাচ্ছে শুক্রবার তো তোকে দাওয়াত দিছে দাও দিছি তো কি ভাবে তোকে দাওয়াত দিছে তোরা রাত খাই গেছিলি তোমার দাওয়াত দিছাল হ্যাঁ দাওয়াত দিছাল তো করে দাওয়াত ছাড়াই খাও রাত খাই গেছিলি যাই একটা কথা কই বাহ দাওয়াত দিতে বল গলে আমরা খাইতে বল দাওয়াত খাওয়া বিল দাও ভাই এটা আরেকটা কথা কই 100 মাইশের আয়োজন বেশি করে ওরা খাবো কারা হাতঙ্গ লাগে খাও রাজন বেশি আমরা করতে দুই দোস্ত নিয়ে আয়োজন করছে না ফালা দিব হাতঙ্গ লাগে আঙ্গু মাংসের মান যায় বুঝা না ভাই রে ভাই ভাই এটা কথা কই বাহ হ্যাঁ বাহ
আমি দাওয়াত খাওয়া গেছিলাম না হ্যাঁ গোস্ত তো খাই নাই তো ঠিক আছে এই তুই আলু গোটাল ফালা আর একটু ঝোল অন্য খাওয়ানো তো দাঁত খাইতে না গো ভাই আর আমার কথা আছে কিন্তু আমার কি কথা গো কুমু হ্যাঁ গো তোমার নিগে আর না হ্যাঁ আসে কস না কে বাবি নাকি বাহ! ভাবির নিগে 3 মুড়ির গোস্ত আনছি আমার মান শোন থইল না এই তুই গোস্ত আনছিস আমার থেকে গোস্ত আছে রে ফিরিস বাজে আমার গোস্ত এই যে শুনো এটা তো খাওয়া লাগে না কে ভাই মাইসে আয়োজন কি তুমি লাই করে থইছে তোমরা যে খাও ও বেটা করে শর্ট পড়ছে এই যে 500 মানুষ দাওয়াত দেয় না ওরে 6 মাসের আয়োজন করে হ্যাঁ তাই তুমি লাই করে থই রাতে দিনে দাও খা তোকে একটা বিল করব ওই এই বাজার ওই যাও খায়া খায়া গো বাবা হয়ে গেছে গা চুপ কর তোকে তো খাবি তোর জন্য এই শোন তারা বলতেছি তারা দুইজন বিনা দাওয়াতের খাবি না তোর জন্য আজকে বা করবি আমরা আজকে বলে বিনা দাওয়াত খাম না তোবাগারে করতে পারতেছি না আজকে থেকে তো ভাগ হ্যাঁ। তারা বিনা দাওয়াত খাবি না হ্যাঁ। মানবি মানমুলা মানবি মান দিলা মান এই, মান দিলা দিলা। কাম ধরে তো বাগা মানবি তোর কাম বন্ধু ধরে তো কোথা? বাগা দেখতো একটা কথা ভাই দেখতো আমি আর বিনা দাও আরাম দাদা আমার কাছে ওর কাছে আরাম দাদা আমার কাছে আমি বিনা দাও খাওয়া ছাই দিমু না এই তোমার নাম তোমার খাওয়া বিনা দাও বেশি বেশি খামু আরাম দাদা কই দোস্ত ভাই তো শাসায় গেল এভাবে বিনা দাওয়াত খাওয়ার আসলে এটা আমাদের পক্ষে ঠিক নেই হ্যাঁ দোস্ত কারণ একজন মাসে খরচ করে 600 মানুষ ইনে আমার কোনো লাগা শেরসা মানুষ বোসা মানুষ যায়া যায়া দাওয়াত খায় খরচ আলার ঘাটতি করে বাইরা আপনারা কেই আমাদের মতো কেউ বিনা দাওয়াত খায়েন না খায়েন না ভাইরা খায়েন না আমি কান ধরে তোমার বললাম আমি আর বিনা দাওয়াত খামু না খামু না খামু না